ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এক রিপোর্ট সামনে এসেছে যা চোখ কপালে ওঠার মতো। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বলছে গত 10 বছরে স্রেফ রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 2.5 লক্ষের বেশি মানুষ। তবুও রেল ব্যবস্থার দেশের সিংহভাগ মানুষের নির্ভরযোগ্য গণপরিবহন, কারণ গরিবরা তার ফ্লাইটে চলে যেতে পারবেন না 14,000 15,000 টাকা দিয়ে এ রাজ্য থেকে অন্য রাজ্যে, কাজের সুবাদে হোক আর চিকিৎসার সুবাদে হোক। ফলে রেলযাত্রায় আতঙ্ক বাড়লেও তা এড়ানো খুবই কঠিন। এই অবস্থায় তৃতীয় মোদী সরকারের বাজেটের দিকে তাকিয়েছিল দেশের আম জনতা। মনে করা হচ্ছিল একের পর এক দুর্ঘটনার কথা মাথায় রেখে যাত্রী সুরক্ষায় বিশেষ বরাদ্দ হতে পারে, যদিও হতাশা করল তৃতীয় মোদী সরকারের বাজেট। মূল্যবৃদ্ধির বাজারে সামান্যই বাড়ানো হলো রেলের বরাদ্দ। উল্লেখযোগ্য যে বছর খানেকের মধ্যে বেশ কয়েকটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছে গোটা ভারতবর্ষ। বালেশ্বরের ভানাগা বাজারের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 293 জনের। গত 17 জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের। ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের। প্রতি ক্ষেত্রে সামান্য এসেছে যাত্রী সুরক্ষার প্রশ্ন। অভিযোগ উঠেছে রেল